আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফতি নাম এবং ওই সিফতি নামের নকশা। তো এগুলো যদি আপনারা ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস ভরসা রেখে আমল করেন তাহলে অত্যন্ত ফল পাবেন, যার মধ্যে কোনো মিস নেই। অর্থাৎ আমল করার পরে আপনি বুঝতে পারবেন কতটুকু উপকার আপনি পাইছেন। ঠিক আছে, সুতরাং আল্লাহ তাআলার উপর এত দৃঢ় বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন যে এই আমল যে আপনি করতেছেন আর কোনো আমল আপনাকে করতে হবে না। হ্যাঁ, আমল আপনি অনেক করতে পারেন, সমস্যা নেই, কিন্তু মনে করবেন যে এই যে আমল আপনি করবেন এটার দ্বারা আপনি ফল পাবেন, এর মধ্যে কোনো মিস নেই। এরকম নিজের উপর একটা বিশ্বাস রাখবেন, আল্লাহ তাআলার উপর এরকম ভরসা রাখবেন যে আল্লাহ তাআলা এটাকে কবুল করবেন এবং আমার আশাকে পূর্ণ করবেন। অর্থাৎ স্বামীর জন্য যদি করেন স্বামী বাধ্য হয়ে যাবেন, স্ত্রীর জন্য যদি করেন স্ত্রী বাধ্য হয়ে যাবেন, এরকম একটা আশা নিয়ে আমল শুরু করবেন। তো আসলে এখন জেনে নিয়ে কি করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হইলে ইয়া ওয়াদুদু এই নকশাটি লিখে সাবধানতার সহিত নিজের কাছে রাখবে, উভয়ের মধ্যে মিল মোহাব্বত পয়দা হইবে। তো এখানে সাবধানতার সহিত বলা হয়েছে এই জন্য, মনে করেন এটা আপনি আপনার সাথে রাখছেন, যদি আপনার স্বামী বা স্ত্রী গরম মেজাজি হন তাহলে আবার অনেক খারাপ কিছু ভাবতে পারেন যে আপনার সাথে তাবিজ কেন, এই কেন, সে কেন, এটা নিয়ে আরো সংসারে অশান্তি আরো বেশি হতে পারে। সেই জন্য আপনি আপনার সেফটি অনুযায়ী রাখবেন, যাতে করে এরকম কোনো সমস্যার মধ্যে না পড়েন। এতে যদি দেখা যায় যে আপনার সাথে রাখলে এটা সমস্যা হবে, তাহলে বিছানার নিচে রেখে দিতে পারেন ইয়াওয়াদুদু এর নকশাটা। ঠিক আছে, তো আপনারা জানেন আল্লাহ তাআলার প্রতিটি সিফাতি নামের একাধিক ফজিলত রয়েছে। তো এই নামগুলা অত্যন্ত বরকতময় নাম, ওইগুলা নকশা দ্বারা যদি আমরা আমল করি তাহলে অত্যন্ত উপকার পাবো। তো এটা আপনারা যে কোনো কালি দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, তবে লাল কালি দিয়ে লিখবেন। আর ওইটা আপনি যে কোনো সময় লিখলেন, যে কোনো দিন লিখবেন। তারপরে এটা আপনি তাবিজে বলে যদি আপনার সাথে রাখা সম্ভব হয় তাহলে তো সাথে রাখলেন, আর যদি সাথে রাখা সম্ভব না হয় তাহলে বিছানার নিচে রাখবেন। মজবুত করবেন, দেখবেন ইনশাআল্লাহ অত্যন্ত ফল পাবেন। ঠিক আছে, আর যদি এরকম হয় যে সেও খারাপ আপনিও খারাপ, সেও ভালো বললে আপনার খারাপ লাগে, আপনিও খারাপ বললে তার খারাপ লাগে, খারাপ বললেও খারাপ, দুজনই সমান সমান, তাহলে কিন্তু এরকম করে কোনো ফল পাওয়া সম্ভব না। আগে নিজে ঠিক হতে হবে। মনে করেন আপনি সম্পূর্ণ ঠিক আছেন, ঠিক আছে, তার কথা আপনি সবকিছু মানেন শুনেন, কিন্তু আপনি তাকে ভালো কথা বললেও সে চেতে যায়, তার খারাপ লাগে, ওইরকম পরিস্থিতি যদি হয় তাহলে আপনি আমল করেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। অর্থাৎ যে আমল করবে আমলকারী আমিল ভালো হতে হবে। আমিলের মধ্যে যদি দোষ থাকে তাইলে এই আমল করে কোনো উপকার পাবেন না। ঠিক আছে, এখন সমস্যা হয়েছে, আসল বড় ভুল হচ্ছে এখানে, মনে করুন আমরা যে দোষী এটা আমরা বুঝি না। অনেক সময় আছে নিজেদের গাফলতির কারণে নিজেদের অনেক ভুলভ্রান্তি থাকে, কিন্তু এগুলাকে আমরা ভুল মনে করি না। ওইগুলা রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য দেখতে হবে আপনাদের সংসারে কখন থেকে সমস্যা শুরু হয়েছে, ওইটা আপনাকে আগে খতিয়ে রাখতে হবে। দেখতে হবে আগে তো সংসার সুন্দর মতোই চলছিল, তো কোন স্থানে এসে সংসারে অশান্তির সৃষ্টি হইলো। ইলেকট্রনিক তার মনে করেন কোথাও ড্যামেজ হয়ে গেছে, যার কারণে কারেন্ট সাপ্লাই হচ্ছে না, তখন ওইটা দেখতে হয় যে কোন জায়গায় তার শর্ট হয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি দেখতে হবে আপনাদের সংসারে কোন জায়গায় কোন দিন থেকে নিয়ে কোন জিনিসটার কারণে সংসারে অশান্তি লেগে গেছে। যদি আপনি ওই জিনিস পান, যদি দেখা যায় যে আপনার মধ্যে পরিবর্তন হয়েছে, তাহলে আপনি আগের মতো হন। যদি দেখা যায় তার মধ্যে পরিবর্তন হয়েছে, তাকে অবগত করেন যে এরকম ছিল সেরকম ছিল, বা দুজনে মিলে মিটমাট করেন, বা সে কি মানসিকতা, আপনার কোন ধরনের মন মানসিকতা সেটা একটু ভেবে চিনতে সেই অনুযায়ী করেন। তো তার কথা উল্টা যদি আপনি চলেন বা আপনার কথা উল্টা সে চলে, দুজন যদি দুমুখী হন তাইলে ভালো কথাও তো খারাপ মনে আসে নিতেই লাগবে। সেই জন্য আগে ওইগুলা সমাধান করেন, দেখবেন এতে করে আপনারা অনেকটা হেল্প পাবেন। আর বিশেষ করে এই নকশার উপর যদি আপনারা আমল করেন তাহলে অত্যন্ত উপকার পাবেন। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।